আজ কেন জানি না ঠিকঠাক করে ঘুমটাই হলো না। অনেক সকালে ঘুমটা ভেঙে গেছিলো আর সেই জন্য আমি আর শুয়ে থাকলাম না। কারণ ধরো যদি ৫টায় ঘুম ভাঙে, যদি ভাবি একটুখানি ঘুমিয়ে নেবো, হুট করে উঠে দেখবো ৬টা বেজে গেছে। তো সেই জন্য আর ঘুমাইনি, একবারে উঠে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ব্রাশ করেছি। আর তখনই তো দেখালাম তখনও বাইরে কতটা অন্ধকার। তো এই সমস্ত কাজবাজ করতে করতে বেশ অন্ধকার কেটে যায়। তো তারপরে এসেছি রান্নাঘরে, এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আলু গাজর কুচিয়ে নিয়েছি। আর আলু গাজর কুচাতে আমার তো বেশ খানিকটা টাইম লাগে। ততক্ষণে এসে দেখি ভাতটা উতরে গেছে। আর তারপরে আমি ভাজাগুলোকেও ভেজে নিলাম, এখন টিফিন বক্সে দিয়ে দেবো। আর কাল রাতে ডিমের ঝোল করা হয়েছিল, ওর জন্য এক্সট্রা আলাদা করে তুলে রাখা হয়েছে। যেহেতু কলেজে গিয়ে আবার মাইক্রোওভেনে ওটা গরম করেই খাবে, তো ফ্রিজের থেকে বার করে নিয়ে যাবে, গিয়ে আবার গরম করে খেয়ে নেবে। তো সেই জন্য ওই তরকারিটাই দিয়ে দেওয়া হবে আর কি। বেশি হচ্ছে রান্নাবান্না ঝামেলা নিলাম না, আর যেহেতু শীতের সময় সেই জন্য। তো তারপরে টিফিনপত্র গুছিয়ে নিয়ে আমি এসেছিলাম ঘরে। এসে এখন বিছানা বাড়িকে তুলে নেব। আর বিছানা বাড়ি দেখো টান টান থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এমন অনেক বাড়ি আছে, মানে আমার তো বাপের বাড়িতে কাঁচা ঘর, টিনের ঘর, তবুও কিন্তু আমি সবসময় বিছানা বাড়ি ঘরদোর বেশ গুছিয়ে রাখার চেষ্টা করতাম যতটা পারতাম। এখানেও চেষ্টা করি, কিন্তু ছেলেটা ছোট যেহেতু সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে যায়, তাও আমি অনেকবার করে গোছাই। তো এখন এসে দেখো বিছানা গুছিয়ে দিচ্ছি। আর বিছানায় এখন যেহেতু শীতকাল, সেই জন্য লেপ কম্বলটা একটু বেশিই থাকে। তবুও জানো তো এবার সেই মানে লেপ গায়ে দেওয়ার মতো ঠান্ডা সেরকম একটা পড়ছে না। তবু লেপটাকে রেখেছি, মাঝে মাঝে গায়ে দিয়ে আবার রাত্রিবেলা ফেলে দিই, যেহেতু ওটি পাকা ঘরের মধ্যে সেরকম একটা শীত লাগে না। এটাই যদি আমার বাপের বাড়ি হতো, তাহলে কিন্তু একটা লেপ নিচে আবার কাঁথা টাথা গায়ে দিয়ে শুতে হতো। তো তারপরে বিছানা বাড়ি আমার তোলা হয়ে গেছিলো। আর শীতের জন্য জানলা টালনা আগে খুলি না, পরে সমস্ত খুলে দিলাম যাতে ঘরে একটু আলো বাতাস আসে। আর তারপরে সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে রান্না করতে যাওয়ার দেরি আছে আমার, তাই জন্য ভাবলাম ঘরটাকে আগে মুছে নিই। আর তোমাদের দাদাভাই ওইদিকে বেরিয়ে গেল, আর আমি এখন আসলাম ঘরটাকে মুছতে। তো আজকে পুরো ঘরটা মুছেছি, আর এই পাশটা আগে মুছে নিচ্ছি, যেহেতু মানে দুটো আমাদের গেট, একদিকটা শুকনো থাকলে ঘরে ঢোকা যাবে। তো এক সাইডটা আগে মুছে নিই, তারপরে ওই সাইডটায় যাব। তো এই পাশে দুটো ঘর মুছে নিয়েছি, তারপরে এই যে বারান্দার এই সাইডটাও মুছে নিলাম। আর এই টাইলসের এই জায়গাটুকু মুছতে আমার ভীষণই কষ্ট লাগে, কারণ একদম সাদা টাইলস খুব নোংরা হয়, আর না মুছলে একদম ভালো লাগে না। তো তারপরে এই সাইডটা মুছে নিয়ে আমি এই পাশে আসলাম। আর আমার ননদের ঘর, শাশুড়ি মায়ের ঘর সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেছে। আর এই পাশে যেহেতু আমাদের টিভি, সবাই এসে এখানে বসে, আর আমার ছেলে তো সারাদিন এই সাইডটাতেই বেশি থাকে। ওর খেলনাপত্র দিনে যে কতবার গোছাতে হয়, মানে আমাদের বাড়িতে অনেকগুলো প্লাস্টিকের ধামা বলতে পারো, সেগুলো আছে আমার শাশুড়ি মায়ের ঘরে, আমার ঘরে।